المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আমার আল্লাহ বলেন এক নম্বরে হইল তার গুনাহ মাফি হয়ে যাওয়া। সমস্ত জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব যদি পাঁচটা কাজ করে। এক নম্বরে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমি আল্লাহর কোরআন পাইলে মহব্বত লাগে তার অন্তরে। আমি আল্লাহর উপরে 100 বিশ্বাস করে, 5 ওয়াক্তের নামাজ জামাত দ্বারা আদায় করে ছাড়ে না। আর আমার নামে কুরবানি করে, আমার নামে টাকা পয়সা বিলাইয়া দেয় আর তার জীবনটা খরচ করে। এমন ব্যক্তি যদি হয় কানা ফুকরা যেরকমেরই হোক না কেন, মেয়ে হোক পুরুষ হোক, বাংলাদেশি হোক বিদেশি হোক, যে ধরনের হোক না কেন, সে আমি আল্লাহর কাছে দুইটা জিনিস পায়। একটা আমি আল্লাহ তাকে প্রথম দেই, তাকে জীবনের সমস্ত গুনাহ থেকে মাফি দিয়ে দেই। আর দ্বিতীয় নম্বরে ইহ পরকালে তার জন্য রিজেককে আম করে দিয়ে থাকি। লা ইলাহা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মুমিনের গুণের মধ্যে চতুর্থ নাম্বার গুণ হলো সে 5 ওয়াক্ত মুয়াজ্জিনের আযান শোনা মাত্র ঘরে থেকে, দোকান থেকে, যে কোনো জায়গা থেকে পাগলের মতো মসজিদের দিকে ছুটে আসবে জামাত কায়েম করার জন্য রাজি। এই শক্তিটা এবং টাকা পয়সাটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব, এই ব্যয় করার নিয়ত আছে কি না এটা প্রমাণ করি। আছে কি না? আস্তে আস্তে হাত উঠতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আমান্না বিল্লাহ। সওয়াব হইল কোরআন পাঠ করার, কিন্তু গুনাহ হইল এই কোরআন পাঠের অবস্থায় দাড়ি কাটার। বলুন নাউজুবিল্লাহ। আপনি হজরে আসওয়াদে হাত দিয়ে ছুঁইছেন, আপনার দাড়ি কাটার গুনাহ পর্যন্ত মাফ হইছে। আর হাত আনার পরে, হাত ছাড়ার পরে কোনো গুনাহের কাজ করেন নাই। এবার হয়তো আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, কিন্তু নামাজে দাঁড়ানো অবস্থায় দাড়ি কাটার গুনাহ হইবে। প্রতিটি মুহূর্তে মুহূর্তে ঘুমাইলেও দাড়ি কাটার গুনাহ, খাইতেও দাড়ি কাটার গুনাহ, চলতে ফিরতেও দাড়ি কাটার গুনাহ। যতক্ষণ পর্যন্ত দাড়ি রাখার নিয়ত করছেন না, ততক্ষণ পর্যন্ত দাড়ি কাটার গুনাহ। ছাড়বো কি ছাড়বো না? দাড়ি রাখবো কি রাখবো না? রাখি তো হুজুর আমার মুখে